শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, নতুন ভিডিও। আজকে হচ্ছে শিশু দিবস। সব শিশুদের বুক ভরা খুব খুব ভালোবাসা দিচ্ছি। নাতি নাতনি স্কুলে আজ পিকনিক হবে, সেই জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, সবজিও কেটে নিয়েছি, কড়াতে দেখো তেলও দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা নাতি নাতনির টিফিনটা বানিয়ে দিই, আবার পরে আসবো। তাহলে তেলটা গরম হয়ে গেছে, সবজিটা দিয়ে দিই। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পাস্তাগুলো দিয়ে দেবো। বেশি মশলা টশলা হবে না, সব বাচ্চারা খাবে তো, হালকা করে বানিয়ে দেবো। দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবজির মধ্যে ছিল আলু, গাজর, একটু সামান্য পেঁয়াজ আর একটুখানি রসুন। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। সব বন্ধুরা মিলে পিকনিকের মতো খাবে, ও যেটা নিয়ে দেবে ওকে একটু দেবে, ও একটু যেরকম স্কুলে হয় সেরকমভাবে খাবে আজকে। আর এর মধ্যে কিন্তু কিচ্ছু দেবো না, একটুখানি খালি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর একটু সস দেবো, ব্যাস হয়ে যাবে পাস্তাটা। এই যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তাহলে আমার পাস্তাটা রেডি হয়ে গেলে উপর দিয়ে একটুখানি টমেটো সস দিয়ে দেবো, তারপরে টিফিন কারিতে ভরে দেবো। বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক সকাল থেকেই শুরু করে দিয়েছি, তাও তোমাদের সাথে আবার ভিডিওটা সামনে এনেছি। ঠাকুর দেখিয়ে দিন শুরু করলাম, তোমাদের যেন দিনটা যেন ভালো যায়, সকলের যেন দিন ভালো যায়, আর ননীদেরও যেন শরীর ভালো থাকে, ওরাও যেন ভালো থাকে। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে সকাল 10:30। আমার কিন্তু ওইদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তার আগে তোমাদের সাথে একটু বকবক করে নিই, নাহলে ভালো লাগে না মনটা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। নাতি নাতনি তো আজকে স্কুলে গেছে, আজকে তো একটা আলাদা দিন, শিশু দিবস। ওরা আজকে খুব আনন্দ করবে, মজা করবে। নাতনিও সেজে গুজে গেছে, নাতিও সেজে গুজে গেছে, টিফিনও বেশি বেশি নিয়ে গেছে। সবাই মিলেমিশে সবারটা সবাই মিলেমিশে খাবে। থাক, আবার বেশি বকবক করে ফেলছি। তাহলে নাতি আসার আগে কিন্তু আমাকে পুজো করে নিতে হয়, কেন নাতি খুব দুষ্টু। ননীরাও ঘুম থেকে উঠে গেছে, ননীদের স্নান করাবো, জামা পরাবো, ভোগ দেবো। ঠাকুরের এখনো কিছুই হয়নি, এই যে জল টল কিছুই আসেনি। তাহলে বন্ধুরা এবার আমি তাহলে পুজোটা করে নিই। দেখো আমার রোজকার গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল। দেখো বড় মাকে একটা জবা দিয়েছি, ভোলে বাবাকেও ফুল দিয়েছি, সব ঠাকুরকে ফুল দিয়েছি। কালকে তো বৃহস্পতিবার ছিল, ফুল ছিল, আবার গাছেও কটা জবা ফুল ছিল, সেই ফুল দিয়ে পুজো দিয়েছি ভোগ দিয়ে। এইদিকে খেপিমাকে বেশি জবা ফোটেনি বলে এইদিকে খেপিমাকে আজকে দিয়েছি গাঁদা ফুলও ভালো লাগে। শীতকাল রোজই একই কথা বলি, শীত পড়েছে, গাঁদা ফুলগুলো বেশ ভালোই থাকে। এদিকে ভোলে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি। লক্ষ্মীকেও একটা ফুল দিয়েছি, গণেশকেও দিয়েছি, এদিকে খেপিমাকে একটা জবা দিয়েছি। বজরংবলীকেও গাঁদা দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, আর এই ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি, আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি। এবার দেখাই আমাদের পুচকু সোনাগুলোকে। দেখো ওদেরকেও স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও তাই একইভাবে রোজকার মতন যেরকম করি সেরকমভাবেই করেছি। এদিকে বলরাম, জগন্নাথ, সুভদ্রাকেও রোজকার মতন পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি।
দেখো আজকে একটু সাজিয়েছি, সেরকম কিছু সাজাইনি, গাছে কটা টগর ফুল ছিল, টগর ফুল দিয়ে সাজিয়েছি। এবার দেখাই আমার ননি সোনা, আমার একার না কিন্তু, আমি সবসময় প্রত্যেক দিনই বলি সকলের ননি সোনা। ননি সোনাও রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, একটু টগর ফুল দিয়ে সাজিয়েছি, ফুল তুলসী দিয়েছি, ভোগ একই ভোগ দিয়েছি। তোমরা ননি সোনাকে ভালোবেসো, ননি সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নেব। বন্ধুরা, তোপসে মাছের চপ হবে। দেখো তোপসে মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখানে বেসনটা গুলে রেখেছি, বেসনের মধ্যে দিয়েছি নুন চিনি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েছি, শীতকাল সব কিছুতেই ধনেপাতা দেওয়া যায়, ধনেপাতা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তাহলে আমি একটা একটা করে মাখিয়ে ছেড়ে দিই। ভোগ এক ফুটটা উল্টিয়ে দেবো। দেখো দেখে মনে হচ্ছে ওই পিঠটা হয়ে গেছে, তাহলে এবার আমি উল্টিয়ে দিই। দেখো মনে হচ্ছে দেখে এটা হয়েই গেছে, তাহলে তোপসে মাছের চপটা আমার হয়ে গেল। এবার আমি নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল তোপসে মাছের চপ। ও মা, হ্যাঁ। আজকে লাঞ্চ কি? আজ তো শুক্রবার। ফার্স্টে দেখাই বন্ধুদের সাদা ভাত, আর এটা কালকেরই যে মসুর ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে গরম করলাম। আর একটা যে নতুন জিনিস করেছি, এটা আবার গরম করতে হবে, কড়ায় তেল দিয়ে আবার গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। আধ ভাজা করে রেখে দিয়েছি তোপসে মাছের বড়া। আর এটা মাম্মা নিয়ে এসে পুঁইমটুলির চচ্চড়ি, মানে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি এনেছে। আর আমি করেছি এখানে গাজর দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাটাপোনা মাছের ঝোল, একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি। বন্ধুরা, আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। ও মা, হ্যাঁ, কি খাচ্ছ? আজকে একদম ফাটাফাটি খাবার খাচ্ছি। পুঁইমিটুলি দিয়ে মাছের মাথা দিয়ে কুমড়ো আলু বেগুন দিয়ে চচ্চড়ি, এই চচ্চড়ি দিয়ে আজকে ভাত খাবো। আর একটা তোপসে মাছের চপ নিয়েছি। বন্ধুরা, তাহলে খাওয়াটা খেয়ে নি।
কি গো মা, হ্যাঁ, এখানে কি হচ্ছে? আরে মামের চুলগুলো কিরকম হয়ে গেছে তো, উঠে চুলগুলো যাচ্ছে কিরকম চুল, তাই জন্য তেলটা সে বানিয়েছিলাম না, সে ওটা তেলটা দিচ্ছ? এখন মা লাগিয়ে দিচ্ছে। সেদিনকে বলেছিলাম না যে দেখাবো কিভাবে মা লাগায়, আর দেখাতে পারিনি কেন ম্যাম ছিল। আর আজকে মা কালকেও লাগিয়েছিলাম, আবার আজকেও লাগালাম। হ্যাঁ, একটু রোজ দিন লাগালে কি বলুন তো একটা সমস্যা, সকালবেলা না শ্যাম্পু করতে হয়, না হলে ওই তেল তেল অবস্থায় অফিসে যেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে আজকেও একটু লাগাই, আর শনিবারে লাগাবো না। হ্যাঁ, তাই জন্য আজকে লাগিয়ে নিচ্ছি মাথায়। যে মা কেমন করে ফাঁক করে করে লাগিয়ে দিচ্ছে না, এটা খুব ভাল লাগে আর ঘুম এসে যায়। আর তেলটা তো বানিয়েছি, ব্যবহার তো করতে হবে। চুলের যা অবস্থা হয়ে গেছে বন্ধুরা, না কি উপকারও বলবো। দিয়েছে, চুলটা যা হয়ে গেছিল, হ্যাঁ, সিংহের চুলের মতন হয়ে গেছিল, সিংহের চুলের মতন হয়ে গেছিল। চুলটা কালার করেছিলাম না, ওই জন্য ওরকম টাইপের চুলের কালারটা ওরকম হয়ে গেছে বলে মা বলছে সিংহের চুলের মতন নাকি আমার চুলটা হয়ে গেছিল। তাই এই তেলটা দিতে দিতে কিন্তু সত্যি চুলটা ঠিক হয়েছে, কিন্তু একটু অনেক নরম হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। হ্যাঁ, চুলটা খুব মানে রাফ হয়ে গেছিল। কালার করলে যেটা হয় সমস্যা, তবে তেল দিয়ে একটুখানি ঠিক হয়েছে। আবার ভাবছি চুলটাকে একটুখানি কালার করে ঠিক করব, কেন চুলটা খুব মানে কেমন একটা গ্রে কালার টাইপের হয়ে গেছে, সেটাকে একটু মানে ডার্ক কালার করে একটু ঠিক করব।